গেল এক বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নেমে এসেছে অর্ধেকেরও কমে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানোর দরকার ছিল না বলে সব আলোচনাতেই তাগিদ দেন বিশেষজ্ঞরা। ফার্নেস অয়েলের মূল্য কমিয়ে বিদ্যুতের গড় উৎপাদন খরচ কমিয়ে আনলে জনগণ অন্তত বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে একটা কথা বলা হচ্ছে সেটার থেকে জনগণ মুক্তি পাবে, এবং সেখানে আমি মনে করি না বিদ্যুতের মূল্য বৃদ্ধির আদৌ কোনো প্রয়োজন আছে। বর্তমানে এত নিম্ন তেলের মূল্যের ভিত্তিতে কোনোভাবে বিদ্যুতের মূল্য বাড়ানোর কোনো স্কোপ আছে। কিন্তু সব যুক্তিতর্ক উপেক্ষা করে গত 27 আগস্ট বিদ্যুতের দাম বাড়ে 2.93%, আর গ্যাসের দাম বাড়ে 26.29% ভাগ। যেটুকু আমরা বাড়িয়েছি এটুকু অত্যন্ত যৌক্তিক বাড়িয়েছি। এর আগে জ্বালানি নিরাপত্তা দিবসে এক আলোচনায় বিইআরসি চেয়ারম্যান সরকার নয় গ্রাহকের স্বার্থ রক্ষায় কাজ করার ঘোষণা দেন। ভোক্তার কমফোর্টেবিলিটি আমাদের কাছে হাইয়েস্ট প্রায়োরিটি। সরকারের কত ভর্তুকি হবে বা ভর্তুকির পরিমাণ কত বাড়বে সেটা আমাদের প্রায়োরিটি নয়। বিদ্যুতের দাম বাড়ার মাধ্যমে গ্রাহকের স্বার্থ রক্ষা হলো কিভাবে জানতে চাইলে গণশুনানিতে অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম দাবি করেন, গ্রাহক নয় সরকারকেই প্রাধান্য দিয়েছে বিইআরসি। বিদ্যুতের দাম 2012 সালে যখন আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি যে এখন আপনারা বাল্ক বিদ্যুতের দাম না বাড়িয়ে আপনারা খুচরা বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বাল্ক বিদ্যুতের দাম আমরা যে টাকা দিয়ে রেখেছি সেই টাকায় 20% প্রবৃদ্ধি হওয়ার কথা, 10% প্রবৃদ্ধি হয়েছে এবং 10% তেল বিদ্যুৎ প্রবৃদ্ধি হয়নি বা উৎপাদন হয়নি। তো সেই টাকা সমন্বয় করলে আরো লাভ হয়, তাহলে আপনারা এটা বাড়ানো হয়। তারা সেটাকে চাপা দিয়ে এটাকে বাড়িয়ে দিয়ে গেছে, এবং পরে তারা স্বীকার করেছে যে 1700 কোটি টাকা লাভ ছিল। পরে তারা বলতেছে যে 2013-14-তে আমরা সেটা সমন্বয় দেখালাম, 14-15 সমন্বয় দেখালাম। এইটা তো কোনো বিচারিক যুক্তি হলো না। জবাবে আসছে প্রকল্পগুলো সফল করতে দাম বাড়ানোর বিকল্প নেই বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 2030 সাল পর্যন্ত আমাদের একটা মাস্টার প্ল্যান করা আছে, 2010 সালে আমরা করেছি। আমরা বিদ্যুৎটাকে কোথায় নিতে যাব, আমাদের টার্গেট হলো আগামী 21 সালের দিকে 24,000 মেগাওয়াটে যাওয়া। সেই যাওয়াটা কিন্তু প্রচুর অর্থ লাগবে, ধীরে ধীরে অর্থ যোগান করতে হবে। আমরা সকলে বলি যে মধ্যম আয়ের দেশে যেতে চাই, তো মধ্যম আয়ের দেশে যেতে গেলে তো এই সামান্য বৃদ্ধিটাকেও মানুষকে সয়ে নিতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন রপ্তানিতে 12% বেশি নেগেটিভ গ্রোথের সময় পণ্য উৎপাদনে অতিরিক্ত খরচের কারণে এই সিদ্ধান্ত শিল্প মালিকদের উপর নতুন চাপ তৈরি করবে। ইকরাম হোসেন, টিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে সরকার, এমন তথ্য জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলছেন, গ্যাস বিদ্যুতের দাম যে হারে বাড়ানো হয়েছে তাতে গ্রামীণ অর্থনীতির উপর বিরূপ কোনো প্রভাব পড়বে না। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, দুর্নীতি নয়, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী মানুষকে কাঁচা মরিচ ও পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, এখন 80% পণ্যের দাম স্থিতিশীল আছে। এখন থেকে প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রকল্প পরিচালকদের নিয়োগ দেওয়া হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পরিচালককে বদলি না করার নির্দেশনা নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান মুস্তফা কামাল। এটা শহরে বাড়ানো হয়েছে, গ্রামে কোনোভাবে গ্যাসের দাম বাড়ানো হয় নাই। যারা গ্রামের কৃষক, প্রান্তিক জনগোষ্ঠী এবং ইভেন তাদের সেখানেও গ্যাসের দাম বাড়ানো হয় নাই। সুতরাং এটাতে কোনো ইম্প্যাক্ট হবে। গ্যাস আমাদের এখানে যে পরিমাণ গ্যাসের দাম, সারা বিশ্বে কোথাও এই পরিমাণ এই টাকায় গ্যাস পাওয়া যাবে না। এখানে যে ইলেকট্রিসিটির দাম, সারা বিশ্বে এই দাম ইলেকট্রিসিটি পাওয়া যায় না। জ্বালানিতে আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে দাম কম আছে, আমরা যদি দাম কমাই আবার যদি বাড়তে যাই বাধা আসবে, আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। টেকসই, উন্নত ও দীর্ঘমেয়াদী সরকার চায়, তাই বিএনপিকে মধ্যবর্তী নির্বাচনের ধোঁয়া না তোলার আহ্বান জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বললেন, উন্নয়নের মাধ্যমেই গার্মেন্টস শিল্পকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া হবে। আরো জানাচ্ছেন আশিকুল আলম। রাজধানীর কারণ বাজারে জাতির জনকের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে তেল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী লীগ। অনুষ্ঠানে বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়ে কথা বলেন মাহবুবুল আলম হানিফ। আমরা ইচ্ছা মতো কারোর ব্যক্তি ইচ্ছায় প্রতি বছরে বছরে জাতীয় সংসদ নির্বাচনের মতো আমরা ব্যয়বহুল নির্বাচনে অংশ নেব। জনগণ শান্তি চাই, এই দেশে যারা উন্নয়ন করতে পারবে,
দেশকে যারা শান্তিতে রাখতে পারবে তাদেরকে জনগণ দেখতে চাই। আজকে জনতা শেখ হাসিনা সেই কর্মকাণ্ডটি করে দেখিয়েছে। বাংলাদেশের মানুষ এখন দীর্ঘমেয়াদী সরকারের কথা ভাবছে বা এখন ভাবার সময় এসেছে। এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্রেক্সটেক বাংলাদেশের আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, শিল্পোন্নত দেশের মতো বাংলাদেশকে আরো গতিশীল হতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের জন্য আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। এর মাধ্যমে আমাদের উদীয়মান তৈরি পোশাক শিল্প খাত লাভবান হবে বলে আমার বিশ্বাস। সৃজনশীল উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশের শিল্পায়নে অভিযাত্রাকে কাঙ্ক্ষিত অগ্রগতি পথে এগিয়ে নিয়ে যাবে। আশিকুল আলম, RTV, ঢাকা। ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বললেন, শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগ, যুবলীগ, মন্ত্রিপরিষদ সহ সব জায়গার আগাছা পরিষ্কার করতে হবে। আর হান্নান শাহ বলেছেন, সরকার পতনের দুর্বার আন্দোলনের জন্য দলকে ঢেলে সাজানো হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। নেতাকর্মীদের নামে নতুন করে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। এ সময় ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান আসাদুজ্জামান রিপন। আগাছা শুধু ছাত্রলীগ থেকে মুক্ত করলে চলবে না, আগাছা যুবলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে, স্বেচ্ছাসেবক লীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে, আওয়ামী লীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে, এমনকি সরকারের মধ্যে কিছু আগাছা পরগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করা দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা হান্নান শাহ বলেন, আন্দোলনের মাধ্যমে শীঘ্রই সরকারকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করা হবে। ঢাকা ডুবলো, ঢাকা ডুবেছে, ঢাকা ডুবছে, ইত্যাদি ইত্যাদি। ইনশাল্লাহ সেই দূর বেশি দূর নাই, যখন এই সকল পত্র পত্রিকা এবং আপনারা দেখবেন মিডিয়ায় বলছে আওয়ামী লীগ সরকার উঠছে, আওয়ামী লীগ সরকার ডুববে, এর জন্য খুব বেশি দেরি নাই। মাসুদুর রহমান, RTV, ঢাকা। কামরুল ইসলাম সিদ্দিকের বপন করা বীজ থেকেই গ্রামীণ